কিছুদিন পরে আমরা ইলেকট্রিক প্রাইভেট কারও বিক্রি করবো। এটা হচ্ছে ইলন মাস্কের প্রোডাক্ট। আমরা সামনে আনতেছি ইনশাআল্লাহ। মানে বসুন্ধরা প্রথম শুরু করছে সিমেন্ট দিয়ে, উত্থান হচ্ছে তাদের ল্যাম্প দিয়ে, এখন নাইকি টিস্যু থেকে শুরু করে সব আছে, সবই আছে ইনশাআল্লাহ। কিছুদিন পরে আমি আপনাকে বলতেছি বসুন্ধরা কিছুদিন পরে আমাদেরকে কম্পিটিটর ভাবতে হবে ইনশাআল্লাহ। আমরা ওই ক্যাটাগরি থেকে, আমাদের শক্তিশালী কমিউনিটি আছে যেটা বসুন্ধরার নাই। বসুন্ধরার আছে টাকার পাওয়ার আছে, কিন্তু আমাদের কমিউনিটির পাওয়ার আছে। এই জিনিসটা কিন্তু এই আগে শুনছেন কখনো রিয়েল এস্টেট এভাবে মার্কেটিং করার সুযোগ দিছে না? এটা ফার্স্ট টাইম এটা আমাদের জন্য, এটা বিগ 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 একটা সুযোগ আমাদের জন্য। এখন যারা আসতেছেন আপনারা কিন্তু একটু শুরুর দিকে আসছেন, আপনার কোম্পানির ডিরেক্টর হতে পারবেন। এখনো পর্যন্ত ডিরেক্টরশিপের বহু স্পেস আছে। পুরা পুষ্পধারা ধারার গ্রুপের মাত্র 13 জন ডিরেক্টর হয়েছে, হইতে পারবে 49 জন, আরো 36 জন বাকি আছে। এরা কারা হবেন আপনাদের ভিতর থেকে আপনারা সিলেক্ট করেন। এরপরে আর একটা রিয়েল এস্টেটের মালিক হওয়া মানে আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন, এটা আপনি মাথায় রাখেন। এই সুযোগটা এখানে আছে, কাজে লাগাতে হবে। আমি মূলত আচ্ছা, এখন আমরা যেহেতু তিনটার ভিতরে আমরা ল্যান্ডের একটা প্রকল্প নিয়ে জাস্ট কথা বলছি, সেটা হচ্ছে ইকোসিটি। আমরা ইকোসিটি নিয়ে কি সম্ভাবনা আছে আমি শুধু এটা বলি। ইকোসিটি, হ্যাঁ, ইকোসিটি, হ্যাঁ, না না এটা মাওয়াটা। আচ্ছা, মাওয়া লিখিয়ে দিই তাহলে বুঝতে ভালো হবে। ওকে, এখন হচ্ছে আমরা ধরো এখানে যেহেতু সেক্টর কয়টা, 3টা, সেক্টর 1, সেক্টর 2, সেক্টর 3। সর্বপ্রথম আমরা জানবো কি প্রাইস, যেহেতু এই মুহূর্তে আমাদের সব কৌতূহল এখানে এই জায়গায় আসি পৌঁছেছে যে প্রাইসটা আসলে আমাদের ক্রয়সীমার ভিতরে কিনা, সবাই অধীর আগ্রহে আছি আমরা। তো যেটা বলছিলাম যে আমাদের এখানে আমিন মোহাম্মদ গ্রুপে কিন্তু 50-60 লাখ টাকা যেখানে বিক্রি করছে, যেখানে আপনার অন্যান্য গ্রুপগুলো যেমন সাউথ টাউন 70-80 লাখ টাকা বিক্রি করে, বসুন্ধরা 70-80 লাখ টাকা বিক্রি করে, সেই জায়গায় আমাদের দাম তো বেশি হওয়ার কথা, কিন্তু কেন আমরা দাম বাড়াই না এটা তো আগে বলছি। আমরা মূলত জমি কেনার জন্য আগে দাম বাড়াই না, প্রজেক্টের আপডেট করি না। এখন প্রজেক্টের আপডেট শুরু হয়েছে এবং জমির দামও বাড়া শুরু হয়েছে। এই জন্য আগে সবাই যদি বছরে একবার দাম বাড়ায়, আমরা বছরে 4 বার বাড়াচ্ছি। এখন 3 মাস পর পরে জমির দাম বাড়াচ্ছি, কারণ আগের জায়গায় যাইতে হবে তো, মিলতে হবে তো। সবার জমির দাম বাড়ছে, আমরা যদি এখনো কমে থাকি। এখন এই জন্য সুযোগে যে এখন কিনে ফেলতেছেন, হিউজ আপনারা জমির দাম বাড়তেছে এবং আপনি গেইনার হতে পারবেন। সেক্টর 1-এ এখন পর্যন্ত মাত্র 13 লাখ প্লাস হাইস্ট, যদি কেউ কর্নার প্লট কিনে। সেক্টর 1-এ 13 লাখ প্লাস, সেক্টর 2-তে এখন পর্যন্ত এটা আমি শুধু কাঠা, ইয়েস আছে, এখানে আমি কাঠা প্রতি লিখে দিলাম, কাঠা প্রতি হিসাবে 13 লাখ প্লাস হচ্ছে কাঠা। এটা কিন্তু আবার আবাসিকের কথা বলছি আমি, কমার্শিয়ালের রেট আলাদা। কমার্শিয়াল নিয়ে আলোচনা এখন করতেছেন, এটা পরে করবো। 13 লাখ প্লাস, এবং সেক্টর 2-তে হচ্ছে 10 লাখ প্লাস, সেক্টর 3-তে 8 লাখ প্লাস। একটু চিন্তা করে দেখেন তো, এয়ারপোর্ট হওয়ার সাথে সাথে এই জমিগুলো 4-5 কোটি টাকা হবে, আর এই জমি আপনি এই রেটে এখনো পাচ্ছেন, আজকে 25 সালে এসে এখনো পাচ্ছেন। এটা কতটুকু সৌভাগ্যের কথা। এখন যদি 8 লাখ করে যদি বলা যায় 10 কাঠা কেউ নিল, তাহলে কত 80 লাখ টাকা। আফতাবনগর হাফ কাঠা জমির দাম না। তো কেউ এসে যারা টাকা আছে তারা একসাথে কিনে ফেলতে পারবে। একসাথে যে কিনে নিবে তার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে, সেই ডিসকাউন্ট নিয়ে নিবে। আর যদি বলেন 8 লাখ করে যদি আমরা 5 কাঠা কিনে, কেউ 40 লাখ, অনেকে আছে 40 লাখ একসাথে দিতে পারবে, আর অনেকে আছে 40 লাখ তার জন্য এভারেস্টের সমান। তাহলে তারা কি করবে? তো পুষ্পধারা মূলত সবার কথা চিন্তা করছে, চিন্তা করলো যে বড় লোক তো বড় লোক হচ্ছে দেখতেছে, কিন্তু এখন চিন্তা করছে যে না, অনেক বাংলাদেশে যেহেতু 70-80% মানুষ নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, এদের জন্য কিছু করার জন্য এখন চিন্তা করলে এরা যদি কিনতে হয়, তাহলে এখনো যে প্রাইস আছে এটা যদি কিনতে হয়, তাহলে এটা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি দিতে হবে। তখন তারা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি করছে, কেউ যদি চায় ইনস্টলমেন্টেও নিতে পারবে। আর এটা সুযোগ আছে বিধে আমার ড্রাইভার মনে সে ভাঙা জমি কিনছে, নাহলে হে আবার জমি কিনে স্বপ্ন দেখে ঢাকা শহরে। আচ্ছা, এবার আমরা কি যেটা আসছে সেটা হচ্ছে কি, 3টে স্টেপে আপনি কি করতে পারবেন, টাকা দিতে পারবেন যদি ইনস্টলমেন্টে কিনেন। তাহলে প্রথমত আপনি মনে করেন এই মুহূর্তে আপনি জমি কিনতে চাচ্ছেন, বা এই মুহূর্তে আপনার টাকা বেশি নাই, জাস্ট আমি এই প্রাইসটা আটকে রাখতে চাচ্ছি, তাহলে আপনি একটা বুকিং মানি দিয়ে আটকে রাখতে পারবেন। নাম মাত্র বুকিং মানি, মাত্র কাঠা প্রতি 20,000 টাকা। সেক্টর 1-এও 20,000, 2-তেও 20,000, 3-তেও 20,000। তাহলে 5 কাঠা জমি কিনলে 1 লাখ টাকা দিয়ে এখন বুকিং দিয়ে আটকে রাখতে পারবেন। 10 কাঠা জমি কিনলে 2 লাখ দিয়ে আটকে রাখতে পারবেন।
20 কাঠা জমি কিনে 4 লাখ দিয়ে আটকে রাখতে পারবেন। আমি আইসাই আল্লাহর রহমতে 20 কাঠা দিয়ে শুরু করছি। আমি তো জীবনে যে ভুলগুলো করছি একসাথে বসাইলে দেব, এর লাগে 20 কাঠা প্রথম দিছি, মানে বুকিং কষ্ট থেকে আর কি। আগে পারি নাই, এখন বুঝছি যে একটু লেটে বুঝছি, এই জন্য। আর 20 কাঠা জমিতে আমি এখন আমি যে প্রাইস আমি 11 লাখে কিনতে পারছিলাম, কিন্তু এখন তো অলরেডি হ্যাঁ বুকিং মানে এটা গেল। এরপরে পরবর্তী 1 মাসের ভিতরে আপনাকে দিতে হবে একটা ডাউন পেমেন্ট। 1 মাসের ভিতরে? হ্যাঁ, ডাউন পেমেন্ট মানে কিছুদিন পরে এটা ডাউন পেমেন্ট বুকিং মানে একসাথে দিতে হবে। এখনো তো সময় আছে, 1 মাস দিবে আপনাকে। ডিসেম্বরের পর জানুয়ারি থেকে কোম্পানি বহুত স্ট্রং হয়ে যাচ্ছে, কারণ কোম্পানি তো এখন কমিউনিটি স্ট্রং, সব স্ট্রং, আস্তে আস্তে সবকিছু মানে ওই যে system 20,000 আছে। টাকা দিয়ে যে বুকিং দিলাম ওটার জন্য আর তখন কিছু বুকিং এর ডাউন একসাথে দিতে হবে। তো ডাউন পেমেন্টটা কত? সেক্টর 1 এর জন্য কাঠা প্রতি 1 লাখ করে, কাঠা প্রতি 1 লাখ করে। আর সেক্টর 2 তে কাঠা প্রতি 50,000 টাকা করে, সেক্টর 3 তেও কাঠা প্রতি 50,000 টাকা করে। তাহলে 1 এ যদি কেউ 5 কাঠা কিনে তাহলে 5 লাখ দিতে হবে, 10 কাঠা কিনলে 10 লাখ দিতে হবে, 20 কাঠা কিনলে 20 লাখ দিতে হবে। 2 তে 50,000 টাকা করে, 10 কাঠা হলে 5 লাখ, 5 কাঠা হলে 2.5 লাখ। 3 তেও সেম। তাহলে এটা হচ্ছে 1 মান্থের মধ্যে, ঠিক আছে। যারা ওয়ার্কিং করতেছে বা কোম্পানির সাথে আছে তারা হয়তো আরো 10-15 দিন সময় পেতে পারে। লাস্ট এবার অবশিষ্ট এই টাকা কিন্তু আপনার মূল টাকা থেকে কমতেছে। অবশিষ্ট টাকার এবার আপনি দিবেন কি? ইনস্টলমেন্ট। তাহলে ইনস্টলমেন্টটা হচ্ছে কিরকম? সেক্টর 1 এ পুরো 84 মান্থ, মান্থলি 84 মাসে দিতে হবে। 84 মাসের কিস্তি, 7 বছরের কিস্তি করেছে। এবার জমি কিনতে না পারলে কে কিনবে? সেক্টর 2 তে আরো অসাধারণ করেছে, 100 মাসের কিস্তি পুরা। সেক্টর 3 তে যেটা করছে আরো অবিশ্বাস্য, 120 মাস, পুরা 10 বছর। এবার আপনি বলেন এতগুলা ফেসিলিটি, দামও কম, কিস্তিও বেশি। এখন যদি কিনতে না পারেন পরে আর সুলটানার জন্য অপেক্ষা করেন, সুলটানি সেরার জন্য। এর চেয়ে বেটার অপরচুনিটি আর কিছু হতে পারে না। আচ্ছা, এবারে আপনাকে হ্যান্ড ওভার দিবে কবে? জমিটা আপনি বাড়ি করতে পারবেন কবে? হ্যান্ড ওভার সেক্টর 1 এ আপনি হ্যান্ড ওভার করতে পারবেন 2028। এটা আমাদের কমিটমেন্ট ইনশাআল্লাহ। 2028 সালের ভিতরে আপনি আগামী লাস্ট 3 বছরের ভিতরে আপনি আপনার জমি বুঝে পাবেন ইনশাআল্লাহ, যেখানে আপনি বাড়ি করতে পারবেন মাত্র 3 বছর। ইনস্টলমেন্ট চলতে থাকবে, রাইট। সেক্টর 2 তে 2030 একটু প্লাস মাইনাস, সেক্টর 3 2032 একটু প্লাস মাইনাস। তার মানে এটা ধরেন 5 বছরের ভিতরে বুঝে পাবেন, এটা 7 বছরের ভিতরে বুঝে পাবেন। এভাবে সেক্টর হবে কিন্তু টোটাল 16টা। তাহলে 16টা সেক্টর হইলে 1, 2, 3 তিনটার আপনি 1 নম্বর সেক্টরের মতো মনে করবেন। ঠিক। এখন আপনি 1 কিনেন, 2 কিনেন, আর 3 কিনেন, এটা তো মনে করেন রাজধানী হয়ে গেছে। রাইট। আর যদি মনে করেন একে যদি কেউ এখন সুযোগ থাকে, এক প্রায় শেষ পর্যায়ে তো কিনতে পারলে ধরুন আপনি 3 বছর পর বাড়ি করতে পারবেন। যদি কারো তো টাকা থাকলে 1 নম্বর কিনবেন আর কি। এখানে সিঙ্গেল কেউ না কিনা 2-3 জন মিলে কিনা সমস্যা আছে? কোনো সমস্যা নেই। 10 জনে কিনা সমস্যা। আপনি 100 জন দিয়ে কিনে সমস্যা নেই। দলিল কেমনে পরে? কেন গম দিয়ে হয় না? গম ফাইল আর কি আদর হয়তো। এটা নিজেদের আমি নিজেই তো আমি 20 কাঠা নিছি একটা পার্সোনাল, 10 কাঠা নিছি একটা পার্সোনাল, 3 কাঠা নিছি একটা পার্সোনাল, আবার 10 জনে মিলে একটা নিছি, আবার 2 জনে মিলে 3 কাঠা একটা নিছি। এরকম আছে তো। দলিলে ফেস লাগতো না। না, এখন সুবিধা হচ্ছে, এখন যেহেতু দাম কম, বুঝেন হুজুর, এখন যেহেতু দাম কমে একা জমি কেনার সুযোগ আছে। একার হেডম আলাদা, আপনি বাড়ির মালিক, আপনি নিজে, এটা ভিন্ন বিষয়। সঠিক সুযোগ আছে, আপনি নেবেন না কেন? একটা সময় আফসোস করবেন তো, একটা সময় যখন দাম 50 লাখ হয়েছে, একটু ধাক্কা দিলে তো আমি আর 10 টাকা নিতেই পারতাম, কিনে নেই কেন? এটা চিন্তা করতে হবে। এটা বাড়বে। এবার হলো সোল্ড আউট কতটুকু হয়েছে এটা দেখাই। আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যাই কই, কোম্পানির জন্য সৌভাগ্য, আপনার আমাদের জন্য দুর্ভাগ্য। 90% সেক্টর 1 সোল্ড আউট, সেক্টর 2 তে প্রায় 70% সোল্ড আউট, সেক্টর 3 তে প্রায় 30% সোল্ড আউট। এর মধ্যে প্রায় 15% আমি নিজে সেল করে দিয়েছি। আমি আইসা তো একটা হাইপ করে দিয়েছি। আমি আসার আগে টিম হয় না, টিম কেন্দ্রিক কাজ কেউ করে না এইভাবে। আসার পরে মানে টিম আনা শুরু করছে, অনেক এলোমেল হয়ে গেছে, কি এটা কি করে। আমি 700 কাঠা সেল করছি 3 মাসে, মানে ডিপিএস এর মতো। হ্যাঁ, ডিপিএস বানাইছি জমিতে। তাই তো দেখতেছি মান্থলি 5 কিস্তি সবে তুই মনে করো। আচ্ছা, এবার আমরা আসি, এটা তো আমরা সেক্টর 1, 2, 3। এবার আমরা একটা এক্সাম্পলে আসি। ধরেন সোল্ড আউটটা কি? মানে বিক্রি হয়ে গেছে 90% বিক্রি হয়ে গেছে, 70%, 30%। কেমনে বিক্রি হয়েছে আমি সফটওয়্যারে ঢুকিয়ে দিয়ে একবারে বুঝাই দিব। আমরা 100 কাঠার মধ্যে 90 কাঠা বিক্রি হয়ে গেছে, তাই না? আমরা তো সফটওয়্যারটাকে দেখতে পাই না, পলিসি লিস্টে যেমন দেখি। 100 কাঠা না 90 কাঠা। হ্যাঁ আমরা পলিসি লিস্টে যেভাবে দেখি যে পলিসি কে করে সফটওয়্যার ঢুকে দেব, ওদেরও সফটওয়্যার আছে। আচ্ছা,
এবার আমরা একটা এক্সাম্পল আছে, ধরুন সেক্টর 1, 2, 3 দিয়ে একটা এক্সাম্পল দিই, যেহেতু বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত। ধরুন সেক্টর 3-তে আপনি একটা জমি কিনছেন, বোঝানোর সুবিধার্থে আমি মাঝামাঝি মানে মোটামুটি স্মার্ট প্লট হচ্ছে 10 কাঠা আর সুপার স্মার্ট হচ্ছে 20 কাঠা, 10টা দিয়ে স্ট্যান্ডার্ডটা বুঝাই একবার। ধরুন আপনি 10 কাঠা কিনছেন, তাহলে প্রাইস কত করে পড়তেছে? 8 লাখ করে। তাহলে টাকা দিতে হবে আপনাকে কত? 80 লাখ। এখন আপনি যদি এককালীন টাকা দিয়ে কেনেন তাহলে তো একটু ভালো ডিসকাউন্ট আছেই। আর যদি বলেন না আমি এককালীন দিব না, আমি কিভাবে দিব? 120 মাস কিস্তি দিব, তাহলে আপনি প্রথম দিয়ে দিবেন কি? বুকিং মানি। বুকিং মানি দিবেন কত কাঠা? 10 কাঠা কত করে দিবেন? ওই যে 20,000 করে লেখাই আছে, তাহলে ইন্টু কত? 20,000, তার মানে 2 লাখ। এই টাকাটা পরে ব্যালেন্স হবে। হ্যাঁ, এরপরের 1 মাসের ভিতরে আবার আপনাকে কি দিব? ডাউন পেমেন্ট। ডাউন পেমেন্ট। হ্যাঁ, আপনার মূল টাকার সাথে এটা যোগ হবে আর কি। তাহলে ডাউন পেমেন্ট কত? 10 কাঠায় 10 লাখ, না এটা তো 50,000 করে, ওইটা 50 করে। 5 লাখ। 5 লাখ, দুইটা মিলে কত হলো? 7 লাখ। এবার আপনি দিবেন কি? কিস্তি 80 লাখ থেকে এই 7 লাখ বাদ যাবে আগে, তাহলে বাকি থাকবে 73 লাখ। এই 73 লাখ আপনি দিবেন মূলত 120 মাস ধরে। তাহলে আপনি কোনো ইন্টারেস্ট নাই। মানে একবার ইজি না, কোনো জমি না, এটা কি সুদ থাকবে নাকি? না সেটাই বলতেছি, সেটাই। কোনো interest সুন্দর, নাই। ভালো, good. প্রতি মাসিক কিস্তি দাঁড়াচ্ছে কত তাইলে? 120 মাস 73 লাখ। 60,833 টাকা। নামমাত্র প্রাইজে আপনি এই 60,000 টাকায় বা 1 লাখ টাকায় 2 লাখ টাকা অনেক ডিফিউজ করাইছেন না সোনালিতে অনেকেরই, তো তারা 10 বছরে কি পাইবো সোনালি থেকে? 60,000 টাকা এখানে কি পাইবো এটা আমি ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আপনাকে। 60,000 টাকা ইয়ারলি করাইতে আচ্ছা। মান্থলি তো আছে। আর কেউ 5 কাঠা নিলে কত আসবে? তাহলে 30,416 যদি 5 কাঠা কিনে। 10 কাঠাতে এটা 3 কাটাও তো কিনে যাবো। হ্যাঁ 3 কাঠা কিনে যাবে, 3 কাঠা হলে আরো কমে যাবে। 3 কাঠা প্লট আমি উৎসাহী করি না কারো, তেমন মানে ডেভেলপার থাকে না, তার রাজুকের 25% বাদ দিলে তো এটা জায়গা কমে যায়। ডেভেলপার ওই যাইতো না। ডেভেলপার নিবে না, ডেভেলপার লাভ আরেক নেবে। ব্যাগে দেখো। আচ্ছা, বুকিং মানি দেওয়ার পর আপনাকে একটা কোম্পানি মানি রিসিপ্ট দিবে। অনলি এখানে একটা কিউআর কোড থাকবে, যাবে কোডের মতো। স্ক্যান করলে এই লোকের নাম কি, তার মোবাইল নাম্বার কি, সে কত নাম্বার সেক্টরে জমি কিনছে, কত কাঠা কিনছে, কত নম্বর রোডে কিনছে, একেবারে এভরিথিং চলে আসবে। অ্যাপস এর মধ্যে। মানে আপনার কাছে স্ক্যানার কারো কাছে আছে? স্ক্যানার, স্ক্যান আছে। হ্যাঁ আছে। স্ক্যানারটা বাইর করুন, ইনস্ট্যান্ট দেখা যাবে আপনাদের। ধরুন এটা দিয়ে আমি দেখাই, এটা আমার বোনের জমি, ছোট একটা জমি আছে। এটা হচ্ছে মানে এটা তো স্ক্যানার, স্ক্যান করেন। আর আবার নেট লাগবে না। না আসছে তো, এই যে দেখেন এই চলে আসছিল। এদিকে দেখেন, মানে নাম্বার কত? C09929, C09929। নাম কি? মোর্শেদা জাহান। মোবাইল নাম্বার চলে আসছে। এবার প্লট কোথা থেকে নিয়েছে? পুষ্প ইকোসিটি থেকে নিয়েছে, পুষ্প ইকোসিটি। এবারে দেখেন সেক্টর কত, 3, টাইপ কত, ব্লক কত, রোড কত, কাঠা কত, সব চলে আসছে কিনা। এই যে দেখেন সেক্টর 3, এল ব্লক, রোড, কাঠা, একবার সুন্দর মতো। ধর বিদেশি কারো কাছে আপনি জমি বিক্রি করছেন, তারা শুধু কিউআর কোডটা পাঠিয়ে দিবে, নিজে বুঝে নিবে সে কোথায় জমি কিনছে। লোকেশন সহ সব কিছু চলে আসবে। ইয়ারবি পাও এটা ভালো। মোটামুটি আছে। এরপরে ডাউন পেমেন্ট যখন দিবেন তখন 300 টাকার স্ট্যাম্পে আপনার সাথে একটা ডিড হবে, এটা ওয়ান কাইন্ড অফ বাইনারি রেজিস্ট্রির মতো। এরপরে যখন 75% টাকা আপনার পেইড হয়ে যাবে তখন আপনাকে ফাইনাল রেজিস্ট্রি দিয়ে দিবে। এটা হলো আরেকটা গুড সাইড। আপনার 25% টাকা ফাইনাল দেওয়ার আগে আপনাকে কি দিবে? রেজিস্ট্রি দিয়ে দিবে। এখন যখন রেজিস্ট্রি দিয়ে দিবে তখন কোম্পানি লাইবিলিটি থাকে না, আপনি লাইবিলিটি থাকেন, কোম্পানি থাকে। তাহলে কোম্পানি কি, আর যদি কেউ এককালীন টাকা দেয়, একসাথে টাকা দিতে চায়, সে 60% টাকা একসাথে দিয়ে সে রেজিস্ট্রি নিতে পারবে। কি বললাম? কেউ যদি এককালীন টাকা দেয় 60% টাকা দিয়ে সে রেজিস্ট্রি নিতে পারবে। বাংলাদেশ ব্যাংকের আমরা এখন পর্যন্ত 15,000 প্লটের মধ্যে 7,500 মতো প্লট বিক্রি করছি। এর মধ্যে 1350 প্লট আমরা কমপ্লিট রেজিস্ট্রি দিয়ে দিয়েছি। অবাক করা বিষয়টা হচ্ছে পুরা মাওয়া রোডের মধ্যে এখানে অনেক কোম্পানি আছে যাদের এই 1300 প্লটই নাই পুরা কোম্পানিতে। আমরা যার রেজিস্ট্রি দিছি অনেক কোম্পানির এতগুলো প্লটই নেই। প্লটিনাইট। এর মধ্যে 800 হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা।
যারা কমপ্লিট রেজিস্ট্রি তারা 60% পেমেন্ট দিয়ে রেজিস্ট্রি নিয়ে গেছে। একসাথে টাকা দেওয়ার ক্যাপাবিলিটি থাকলে এটা একটা বাংলাদেশ সুবিধা। ব্যাংকের এক ভদ্রলোক আপনাদের এখানে জয়েন করছে, তো এই জন্য এটা সম্ভব হয়েছে। ডিরেক্টর, আচ্ছা, যদি এককালীন দেয় কত পার্সেন্ট? 60% রেজিস্ট্রি, বাকি টাকা আপনি চেকের মাধ্যমে সময় নিতে পারবেন। আর 75% টাকা জমা দেওয়ার পর যদি কেউ ডেথ হয়ে যায়, মানে জমির মালিক যদি মারা যায়, বাকি টাকা দিতে হবে না, এটা মাফ করে দিবে। এখানে একটা, হ্যাঁ, এখানে একটা আপডেট। এবারে আসেন, এটা আমি জমিটা কেমনে কিনবো এটা দেখাইলাম। তখন ওটা কি তার তার ইয়া উত্তরাধিকারীর কাছে? হ্যাঁ, নমিনি আর কি, নমিনি দিবেন না আপনি? এটা বুঝলাম। বুঝে দিবে। আচ্ছা, এবার আমরা ধরলাম যে সেক্টর 3-তে এই জমিটা কিনে আপনি আসলে কত টাকার মালিক হবেন, আমি এটা পর্যন্ত আপনারা ভাঙিয়ে বলে দিচ্ছি, ইঞ্চি আপনার হিসাবে করে দিয়ে দিব। এখন কত হাজার স্কোয়ার ফিট হবে আমি এগুলো হিসাবে খাতায় দিয়ে দেবো, কোনো ব্যাপার না। ধরেন আপনি এই জমিটা পাইতে কত বছর সময় লাগলো? ধরেন পাইতে সেক্টর 3-তে তো ধরেন 7 বছর সময় লাগলো। 7 বছর পর আপনি ধরেন কষ্ট করে জমিটা শুধু বুঝে পাইছেন, কিন্তু বাড়ি করার টাকা আপনার নাই। থাকলে তো ভালো কথা, করে ফেললেন। আর যদি না থাকে তাহলে কি হবে? আপনি টেনশনের কোনো কারণে, কারণ এখন ডেভেলপার্স অ্যাভেলেবেল, আপনি চাইলে অন্য কোনো ডেভেলপার্সকেও দিতে পারেন, চাইলে আমাদেরকেও দিতে পারেন। আমরা পুষ্প হোমস লিমিটেড আছে, আমরাই ডেভেলপ করি, আবার আমরা আরও আন্তরিকতা দিয়ে করবো। আচ্ছা, যখন ডেভেলপ করবো তাহলে আপনার 5 কাঠা বা 10 কাঠা হলে সর্বোচ্চ পারমিশন পাবেন আপনি 10 তলা, এর বেশিও পেতে পারেন, সামনে আইন একটু চেঞ্জ হচ্ছে। তাহলে 7 বছর একটা বিল্ডিং, 10 তলা একটা বিল্ডিং করতে সময় লাগে 2 বছর। এখন আমি প্লাস 1 বছর আরও হাতে রাখলাম, তাহলে ধরেন 10 বছর। আপনি তো সোনালীতে তো অনেকেরই 10-12 বছর 15 বছরের পলিসি করাইছেন। এই 10 বছরে ধরেন যাদেরকে 60,000 টাকা করে ডিপিএস করাইছেন এই টাইপসের, বা 30,000 টাকা করে যাদেরকে ডিপিএস, এরা জমি কিনলে কি হবে আর সোনালীতে ডিপিএস করলে কি হবে, এটা একটু পার্থক্য দেখা দিচ্ছি আপনাকে। এখন আসি, প্রথমে আপনাকে একটা ডেভেলপার যখন বিল্ডিংয়ে কাজ ধরবে তখন আপনাকে একটা সাইনিং মানি দিবে। সাইনিং মানিটা মানে কি? একটা সালামির মতো আর কি। এটা কাকে দেয়? জমির মালিককে দিবে। ধরেন আপনি এখন আপনার জমিতে, আমি জানি যেমন আফতাবনগর বনশ্রীতে সাইনিং মানি পায় কাঠা প্রতি 15 থেকে 20 লাখ। এটা কিন্তু অফেরতযোগ্য, একবারের জন্য দিয়ে দিতে হয়। তো এটা কিসের উপর ডিপেন্ড করে? জমির ভ্যালুর উপর ডিপেন্ড করে। আপনাকে যে আমি এই জায়গায় জমি করতে দিচ্ছি এটাই তো অনেক, এরকম বিষয়। আমরা তো আপনার এখানে জমি করতে পারতেছি, এই জন্য আপনাকে এটা দিচ্ছি। তো 7 বছরে আমাদের ওইখানকার জমির ভ্যালুটা কি দাঁড়াচ্ছে? আমরা ধরে নিলাম 7 বছরে এয়ারপোর্ট হয়ে গেল, আর কিছু লাগে? অন্যগুলোতে হয়ে গেছে ধরেন। তো জমির দাম তো এমনিতে 3 নম্বর সেক্টরে দেখুন 2 কোটি পারে গেছে। তাহলে আপনার কাঠা প্রতি অন্তত 10 লাখ করে যদি পান, তাহলে 10 কাঠাতে 1 কোটি টাকার উপর আপনি পেয়ে যাবেন। তাহলে আপনার জমির দাম তো আপনি সাইনিং মানি থেকে পেয়ে যান। বুঝি নেই কথাটা, আবার একটু। এটা হচ্ছে সাইনিং মানি। আপনি যখন আপনার জমিতে বিল্ডিং করতে আমরা যাব, তখন এটা ডেভেলপার্স এই সাইনিং মানিটা, এটা সিটি হলে হয়, এটা গ্রামে গঞ্জে হয় না, কিন্তু সিটিতে হয়। এটা তো ডেভেলপার দিবে আর কি, ডেভেলপার্স আপনাকে দিবে। আপনার এখন জমির ভ্যালু আছে এই কারণে, কারণ ওটা আপনি এয়ারপোর্টের থেকে আমাদের বেশি না, 20-25 কিলোমিটার মানে ব্যবধান হবে নাকি এরকম। তো আমাদের কাছেই, তাহলে আমাদের এখানে আপনাকে তারা এই জমির কাঠা প্রতি 10 লাখ করে যদি দেয়, এটা কম বেশি একটু হবে, 1 কোটি টাকার মতো আপনি পাবেন শুধু সাইনিং মানি। তো আপনার জমির টাকা আপনি এভাবে পেয়ে যান। আচ্ছা, অর্থাৎ এবার সাইনিং মানিটা আমাকে যে দিয়ে দিল, এটা নেবে না, হ্যান্ড ক্যাশ আমাকে দিয়ে দিল আপনি ফাইনালি এটা একবার আর আপনার থেকে নিয়ে যান। সালামিদের সম্মানই বলে এটা। সালামি সম্মানে যা মনে করেন আর কি। এখন খুশি করে, জমি দাম না খুশি করে লাগে। আচ্ছা আচ্ছা, এবার আসি, আমরা এবার চলে যাব কাঠা থেকে এবার একটু স্কোয়ার ফিটে চলে যাই, কারণ আমরা বিল্ডিং যেহেতু করতে গেছি, বিল্ডিং তো চিনবে স্কোয়ার ফিটে। তাহলে ধরেন তার 10 বছরে দিলাম কিস্তি, সালামিতে একসাথে 15 টাকা। ধরেন আপনার নতুনদের প্রশ্ন করলাম, প্রতি 1 কাঠা সমান স্কোয়ার ফিট কত বলেন তো? জানেন কি না? না এটা জানা না। আচ্ছা, শিখে আজকে সে মুখস্থ করে না, এখানে আসলে সব শিখে যাবেন। 720 স্কোয়ার ফিট। তাহলে এক কাঠায়? হ্যাঁ, তাহলে 10 কাঠা সমান কত? 7,200 স্কোয়ার ফিট। এখন রাজুকের পারমিশন অনুসারে আপনাকে একটু জায়গা ছেড়ে বাড়ি করতে হবে। ভাইয়া ঘুমিলে কেমন হইব? রাজুকের আসল কথা তো আসলে ঘুমিয়ে লইতে না। না টিপলে তো ঘুমাই যাবো। 7,200 স্কোয়ার ফিট থেকে খোলা আঙিনা রাখতে কেন? ধরেন আপনার বাড়ির আঙিনা হচ্ছে এতটুকু, এখন আপনাকে বাড়ি করতে হবে ধরেন এতটুকুর ভিতরে। কারণ কি? ওই যে আলো বাতাসের জন্য জায়গা ছাড়তে হবে, আবার এক বিল্ডিং থেকে যেন আগুন লাগলে অন্য বিল্ডিং এ না আসে, বা এক বিল্ডিং এ ভূমিকম্প হলে যেন অন্য বিল্ডিং এ না পড়ে। হচ্ছে আর কি। আপনি সাইড ওয়াল পুরোটাতে দিতে পারবেন, ফুল গাছও লাগাতে পারবেন, কিন্তু ঘর করতে হবে ভিতরে। প্রায় 25% মতো জায়গা আপনাকে ছেড়ে দিতে হবে। তাহলে আমি ধরে নিলাম অ্যাকচুয়াল 5,400 স্কোয়ার ফিটের ভিতরে আপনি কি করবেন? ঘর করবেন। তাহলে এটাকে যদি আপনি প্রতিটা ফ্লোরে যদি 4টা করে ফ্ল্যাট করেন, প্রতিটা ফ্লোরে 4টা করে যদি ফ্ল্যাট করেন, তাহলে আপনার প্রতিটা ফ্ল্যাট হবে 1350 স্কোয়ার ফিটের। তো 1350 কি ছোট? 3টা বেডরুম দিয়ে খুব সুন্দর বড় হবে। এখন আপনি যদি G+10 বিল্ডিং করেন 10 তলা, তাহলে প্রতিটা ফ্লোরে যদি 4টা করে ফ্ল্যাট হয়,
তাহলে আপনি টোটাল ফ্ল্যাট হবে 40টা। এখন আপনি কি 40টার মালিক? হ্যাঁ না 50% আপনি 50%, আপনি 20টা ফ্ল্যাটের মালিক। যদি 20টা ফ্ল্যাটের মালিক হন, একটা ফ্ল্যাটের মূল্য তখন 1.5 থেকে 2 কোটি টাকা। আমি যদি 1.5 crore করেও যদি ধরি, আপনি নিঃসন্দেহে আপনি 30 কোটি টাকার মালিক ইনশাআল্লাহ। এবং যদি আপনি ভাড়া দেন এই 20টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট তখন মিনিমাম 50,000 টাকা ওখানে ভাড়া হবে, কারণ ওই পরিস্থিতি ওইখানে হচ্ছে। এটা আরেক রিয়ালিটি। তাহলে 10 লাখ টাকা শুধু প্রতি মাসে শুধু আপনি ভাড়া পাবেন, মাসিক ভাড়া পাবেন। এবার একটা জিনিস চিন্তা করেন, আগের 10 বছর কিভাবে গেছে এটা বাদ দেন, এই এখন থেকে পরের 10 বছরের সাথে যদি একটা জমি রাখেন, এবার আপনি বলেন তো সোনালীতে আপনি যাকে এই অ্যামাউন্টের ডিপিএস করেছেন, সে মেয়াদ শেষে ধরেন 80 লাখ জমা হইলো, তার সাথে সর্বোচ্চ 20 লাখ প্রফিট পাইলো, তাও এটা সুদের কারবার আছে। না শুনলেই লাগে এটা কম্পেয়ারের দরকার নেই, আপনি আপনারটা বুঝান। আচ্ছা, এবার এখানে আসি। আমি 20 কাঠা কেমন নিছি, এখানে একটু বুঝাই। আমি 20 কাঠা নিছি না, আমি কোথায় নিছি? সেক্টর 1-এ নিছি না? কারণ আমার 3 বছর পরে আমি জমি বুঝে পাবো ইনশাল্লাহ। আমি যদি 3 বছর পরে জমি বুঝে পাই, আমি এটা বরাবর 20 তালা করবো, কারণ এটা বড় রোড, ভিআইপি এরিয়া, 20 তালা করা যাবে। তো 20 তালার জন্য আমি সময় নিলাম ধরেন কত বছর? 3 বছর। হ্যাঁ, তা 1 বছর একটু বাড়াই ধরলাম, 4 বছর। আফটার 7 ইয়ার আমি কত টাকার মালিক একটু দেখেন। একটা ফ্লোরে যদি 10 কাঠায় যদি একটা ফ্লোরে 4টা ফ্ল্যাট হয়, তাহলে 20 কাঠায় 8টা করে হবে না? তাহলে আমি যদি 20 তালা করি, 20 × 8, তাহলে 8 × 16, 160টা ফ্ল্যাট। এই 160-এর ভিতরে আমি 80টার মালিক। একটা ফ্ল্যাট যদি আমি 2 কোটি টাকা করে যদি হিসাব করি, 1.5 কোটি টাকা করে যদি হিসাব করি, তাহলে আমি 120 কোটি টাকার মালিক। যেই ভুলটা আমি 16-তে করছিলাম, এই ভুলটার এখন এখানে না করার জন্য এখানে এই প্রাইসে চলে আসবে। তাহলে আমি যদি মন চাই, আমি যা চাই তখন তা করতে পারবো। আমি চাইলে কিছু ফ্ল্যাট বিক্রি করে ব্যবসা করতে পারবো। এগুলো ভাড়া দিয়ে আমি মাসে পাবো 80টা ফ্ল্যাট ভাড়া দিলে মাসে 40 লাখ টাকা খালি আমি ভাড়াও পাবো। তাহলে আমার আগের 10 বছর কিভাবে গেছে আর পরের 10 বছর কিভাবে যাবে, এটা চেঞ্জ হচ্ছে একমাত্র এই পরিবেশটা আসার জন্য। হ্যালো, এটা হলো আমি জমি কিনে কিভাবে বেনিফিট হবো সেটা বললাম। এবারে আপনি বেচে কি হবেন এটা নিয়ে আসল কথা। জমি কিনে কি হবেন এটা বললাম। এবার বিক্রি করে এবার আসেন। বিক্রি করে কি হবে এটা? না আমি পরে জমা করতেছি। না আচ্ছা, এবার হচ্ছে আপনি পার্সোনাল ক্যারিয়ার। হ্যাঁ, জি, যদি এখানে ক্যারিয়ার করতে চান, এটা কি স্যার? এটা হলো বিষয়। না প্রথম তো হচ্ছে আমি জমির মাধ্যমে এটাও আমি কোটিপতি হওয়ার জায়গা আছে। এটা হচ্ছে সব দিকে, মানে জিলাপির মতো, জিলাপি খাইলে যে দিক দিকে আমার দানে দিক দিয়ে মিষ্টি। এটা রিয়েল এস্টেটের সাথে যেমনে থাকবেন সামনে কি সুবিধা। এটাকে আরেকটা স্লাইড। প্রোডাক্ট সম্পর্কে জানলাম, প্রাইস